নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। অ্যাস্ট্রোলজি কি? আমাদের ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কে আমরা জীবনের সমস্ত কিছুই জানতে পারি অ্যাস্ট্রোলজির মাধ্যমে। আমরা কারো ভালো চাকরি পেতে পারি, বা কবে আমাদের বিয়ে হবে, কবে চাকরি পাবো, কবে আজকের ডেটে যারা রিলেশন আছে তারা কবে রিলেশন পরে তাদের বিয়ে হবে কি না, বা কিভাবে চলবেন আপনি রিলেশনে, কে কতদূর যেতে পারবে, পড়াশোনা কি নিয়ে করবেন, কতটা করবেন, কোন দিকে গেলে আপনার উন্নতি, সমস্ত কিছু অ্যাস্ট্রোলজি দিয়ে আপনি আগের থেকেই জানতে পারবেন যে আপনি কোন দিকে পারফেক্টলি যেতে পারবেন, তাই না? অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ম্যাম, মানুষের পার্সোনালিটি দেখে কীভাবে বোঝা যায় যে সে মানুষটা কীরকম, বা তার ভাবনা চিন্তা কীরকম, বা সে কি করতে ভালোবাসে, বা কোনটা পছন্দ করে, কোনটা অপছন্দ করে, বা তার নেচার কীরকম? দেখুন, সমস্ত মানুষের শরীর শুধুমাত্র তাদের শরীর নয়, মানুষের শরীরের প্রত্যেকটা ভাগ, প্রত্যেকটা পয়েন্টে আপনার প্ল্যানেটারি কার্যকারিতা জড়িয়ে থাকে। আপনার ফেস কীরকম, আপনার চোখ কীরকম, আপনার মাথার চুল কীরকম, আপনার পা কীরকম, আপনার হাইট কীরকম, আপনার মানে আপনি মোটা না রোগা, আপনার পুরো বডি স্ট্রাকচার কীরকম, এই সমস্ত দেখেও 90% প্রেডিকশন করে দেওয়া যায় আপনার কোন প্ল্যানেট কীরকম। জ্যোতিষশাস্ত্রে এটিকে সামুদ্রিক শাস্ত্র বলা হয়। সব সময় কোনো মানুষের নিজস্ব প্ল্যানেটের জন্যই কোন প্রবলেম ক্রিয়েট করছে সেটাই শুধু নয়, কখনো কখনো আবার ধরুন বাবার দিক থেকে বাচ্চার লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট শুরু হয়ে যাচ্ছে, বাচ্চাদের জন্য মা বাবার লাইফে প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কোনো না কোনো ঘর খারাপ থাকলে রিলেশন থেকেও প্রবলেম আসছে। এবার কিছু উপায় বলুন। যারা অনেক দিন ধরে রিলেশনে রয়েছেন, বিয়ে হয়ে গেছে, বিবাহিত জীবনযাপন করছেন, তাদের ডিভোর্স হয়ে গেছে বা ব্রেকআপ হয়ে গেছে, তারা ভবিষ্যতে কিভাবে একসাথে থাকতে পারবেন, কি করলে তাদের লাভ রিলেশনটা ভালো হবে। ভালোবাসতে তো সবাই পারে, কিন্তু লাইফ টাইম পাশে থাকার ক্ষমতা কিন্তু কেউ দেখায় না, অনেকেই দেখাতে পারে না। সেক্ষেত্রে সবাইকে একটা কথাই বলবো, যখন আপনি কোনো রিলেশন অ্যাটাচ হবেন বা বিয়ে করার চিন্তা ভাবনা করবেন, তার আগে কোনো ভালো জ্ঞানী অ্যাস্ট্রো গাইডারকে, আপনার কুষ্টি বা আপনার হাতের রেখা বা আপনি যার সাথে এটা মানে থাকতে চাইছেন তার ফটো, তার কুষ্টি অবশ্যই যাচাই করে ডিসিশন নিন যে সেই ব্যক্তির সাথে লাইফ টাইম আপনি ভালো থাকতে পারবেন কি না, সেই মানুষটা আপনার জন্য উপযুক্ত কি না। কখনো আগে থেকে কোনো মিষ্টি কথার মধ্যে জড়িয়ে কোনো ভুলভাল ডিসিশন নেবেন না, এতে প্রচুর মানুষের ক্ষতি হচ্ছে, ক্ষতি আপনাদেরই হচ্ছে। সেক্ষেত্রে পরীক্ষা করে নিয়ে রিলেশনে এগোলে অনেক সুস্থ জীবন আপনি যাপন করতে পারবেন। যদি আপনার লাভ রিলেশনে খুব প্রবলেম আসে, তাহলে আপনি নিয়মিতভাবে প্রত্যেক শুক্রবার দিন কোনো রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে একটা পান পাতার ওপর দুটো গোলাপ দিয়ে কৃষ্ণের পায়ে দিয়ে দিন এবং রাধা রানীর পায়ে এক মুঠো চাল দিন। তারপর দাঁড়িয়ে আপনার মনের প্রার্থনা জানান। আর একটা উপায় বলছি, যদি কারো বিশাল ফিনান্সিয়াল প্রবলেম থাকে, লাভ রিলেশনে প্রবলেম, তাকে কাজের জায়গা স্টেবিলিটি না থাকে, দেখুন কাজকর্মের স্টেবিলিটি না থাকলে লাভ রিলেশন এমনি প্রবলেম এসে যাবে না। কাজের জায়গায় বস আপনাকে প্রবলেমে ফেলছে, প্রচুর মানে হ্যাট্রিক হয়ে যাচ্ছে, লাইফটা ভীষণ কনফিউশনের মধ্যে আপনি চলে যাচ্ছেন, আপনি জব করতে চাইছেন না বা বিজনেস করতে চাইছেন, কিংবা কি ডিসিশন নেবেন আপনি নিজেই বুঝতে পারছেন না, কোন রাস্তায় গেলে আপনার ভালো হবে বা কীভাবে আপনার খারাপ হয়ে যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারছেন না।
সেক্ষেত্রে কি উপায় করা উচিত? এক্ষেত্রে আজকে আমি এমন একটা মন্ত্র বলবো যেটা কিনা সারা ব্রহ্মাণ্ডের আশীর্বাদ প্রদান করে। এই মন্ত্রটি একটি শক্তিশালী মন্ত্র। মন্ত্রটি হলো ক্লিং, কয়লয় দীর্ঘি অনুস্বার ক্লিং। এই মন্ত্রটি মা কালীর মন্ত্র। এই মন্ত্রটি এমন একটি মন্ত্র যেটা ঈশ্বরের সাথে কানেক্ট করতে সুবিধা তৈরি করে। আপনি এক গ্লাস জল 11 বার ক্লিং 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 জপ করতে থাকুন। এরপর যখন 11 বার জপ আপনার করা হয়ে যাবে, আপনার সেই জলটির মধ্যে হালকা করে একবার ফু দিয়ে সেই জলটি আপনি খেয়ে দিন। ওই টাইমে আপনি যে পজিটিভ জিনিস ভাববেন, যেমন ধরুন আপনার কেরিয়ার খুব সুন্দর হয়ে গেছে, আপনি অনেক টাকা পয়সা ইনকাম করেছেন, আপনার পারিবারিক সমস্যা দূর হয়ে গেছে, আপনার লাভ রিলেশন ভালো হয়ে থাকছে, আপনার বিবাহিত জীবন খুব মধুময় হয়ে গেছে, এই রকম ধরনের পজিটিভ জিনিস যখন আপনি ভাববেন, এই সব ধরনের জিনিস যখন ভাবতে ভাবতে আপনি জলটা খাবেন পজিটিভভাবে, তখন আপনার এই পজিটিভ ভাবনাগুলো আস্তে আস্তে একত্রিত হয়ে যাবে এবং ঈশ্বর আপনাকে হেল্প করবেন সঠিক রাস্তায় চলার জন্য। দেখুন, অনেক কিছু জিনিস নিয়ে প্রায় 850-900 ভিডিও, প্রচুর জিনিস নিয়ে আমি আলোচনা করেছি নিজের জীবনে ভালো থাকার জন্য। দেখছেন তো জগতে ডিভোর্স কী হারে বেড়ে গেছে, কিভাবে মানুষ সংগ্রামের মধ্যে যাচ্ছে, কত মানুষ কত দুঃখ নিয়ে আসছে, কত বাচ্চা পিতৃমাতৃহারা হয়ে যাচ্ছে। তাহলে নিজেদেরকে ওই অবস্থা যাতে দেখতে না হয়, তার জন্য ভালো অ্যাস্ট্রোলজার দেখে আপনি ইমোশনে ভেসে গেলে কিন্তু পরবর্তীকালে ক্ষতি হলে কেউ আপনাকে সাপোর্ট করবে না, ইভেন বাবা মাও সাপোর্ট করবে না। সুতরাং অবশ্যই আপনারা এই ব্যাপারটা বোঝার ভাবার চেষ্টা করুন। আর বাকি কথা বলার আগে শোনার আগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধরুন কারোর কেরিয়ারের প্রবলেম, ফিনান্সিয়াল প্রবলেম, প্রমোশন হচ্ছে না অথবা চাকরি পাচ্ছেন না, এদের জন্য কি উপায় করা উচিত? এক্ষেত্রে মা লক্ষ্মীর উপায় রয়েছে, গণেশ দেবের উপায় রয়েছে। সেক্ষেত্রে প্রতিদিন গণেশের মন্ত্র জপ করুন 108 বার। ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণপতায় নমঃ। না পারলে গাং 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 আপনি মন্ত্র জপ করতে পারেন এবং এর সাথে মহালক্ষ্মীর মন্ত্র পাঠ করুন। কোনো একটা শুক্রবারে কমলা রঙের একটা ফুল নিয়ে শ্রীকৃষ্ণের চরণে প্রদান করুন। তারপরে দেখুন আপনার সমস্যা কিভাবে দূর হয়ে যায়। ভগবান একটা চালের দানাতেও সন্তুষ্ট হয়, কিন্তু আপনাকে মনে বিশ্বাস, ভালোবাসা, ভক্তি নিয়ে ভগবানের কাছে গিয়ে সমর্পিত হতে হবে, বসতে হবে, আই টু আই কন্ট্যাক্ট করে নিজের মনে ভগবানকে বসিয়ে আপনাকে ডাকতে হবে, তবেই আপনি সুখী হবেন। নইলে অযথা এখান ওখান ঘুরে আপনার একটা বীতশ্রদ্ধ মনোভাব আসবে, তার ফলে ভগবানের ভক্তি শ্রদ্ধা উঠে যাবে। কারা কারা লাভ রিলেশন, বিবাহিত জীবন নিয়ে ভুগছেন, কষ্ট পাচ্ছেন এবং অ্যাটাচমেন্টের অভাব, ভালোবাসার অভাব মনে হচ্ছে, তারা অবশ্যই কমেন্ট করে জানান, দেখি কি করা যায় আপনাদের জন্য। সুখে থাকুন, ভালো থাকুন আর সুখে থাকার সাথে থাকুন। ওম শান্তি।